নিশ্চয়ই ভালো আছো। করোনাকালীন সময়ে আমরা সবাই সতর্কতার মধ্যে যার যার অবস্থানে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করছি। এর মধ্যেও আমাদের শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, যেহেতু নিয়মমাফিক পরীক্ষা হবে। তো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একাদশ অধ্যায়ে তুল্য রোধ নির্ণয় এই বিষয়ে একটি পাঠ উপস্থাপন করব। তো এই পাঠটা আমরা যদি ঠিকমতো অনুশীলন করি তাহলে যে যে বিষয়গুলা সম্পর্কে আমরা জানতে পারবো, শিখন পাবো। বর্তনী কি তা বলতে পারবো, শ্রেণী ও সমান্তরাল বর্তনী কি তা বলতে পারবে, তুল্য রোধ কি তা বলতে পারবে, শ্রেণী ও সমান্তরাল বর্তনীর তুল্য রোধ এর গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমরা এই পাঠটা যদি সঠিকভাবে অনুশীলন করি তাহলে এই বিষয়গুলা সম্পর্কে পরীক্ষা বা পাঠ্য বিষয়ে অবগত হব। তো প্রথমে আসে আমরা বর্তনী কি। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। যেমন আমরা এখানে একটা বর্তনী আঁকাতে পারি। এটা আমরা একটা কোষ নিলাম, এই কোষটা একটা চাবি এর সমন্বয়ে একটা বাল্ব এর সঙ্গে যুক্ত করলাম। এই যে বিষয়টা আমরা দেখছি এটা একটা বর্তনী। তো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথই বর্তনী। এই যে রাস্তা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এই সম্পূর্ণ পথটাই হচ্ছে বর্তনী। এখন দেখো বর্তনী প্রধানত দুই প্রকার, একটা শ্রেণী বর্তনী আর আরেকটা সমান্তরাল বর্তনী। তো শ্রেণী বর্তনী কাকে বলে? যে বিদ্যুৎ উপকরণগুলা যদি পাশাপাশি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বর্তনী সম্পূর্ণ করে তাহলে সেই বর্তনীকে আমরা বলবো শ্রেণী বর্তনী। যেমন আমরা একটা অ্যামিটার, একটা বাল্ব, একটা রোধ অথবা একের অধিক রোধ, এইগুলাকে যদি পরস্পর এইভাবে যুক্ত করি, তাহলে যে বর্তনীটা পাবো সেটাই আমরা পাবো। যেমন এর সঙ্গে আমরা একটা বাল্ব, তার সঙ্গে একটা পরিবর্তনশীল রোধক, এরপরে আমরা একটা অ্যামিটার, এর সংযোগে যে বর্তনীটা তৈরি করলাম এই বর্তনীটা হচ্ছে শ্রেণী বর্তনী। একটার এক প্রান্ত অপরটার এক প্রান্তের সঙ্গে যুক্ত হয়ে যে বর্তনী সম্পূর্ণ হয় এই ধরনের বর্তনীকে বলা হয় শ্রেণী বর্তনী। আর সমান্তরাল বর্তনী যে বর্তনীতে অনেকগুলা বিদ্যুৎ উপকরণের এক প্রান্তে এবং অপর প্রান্তগুলো আরেকটি নির্দিষ্ট প্রান্তে যুক্ত হয়ে একটি বর্তনী সম্পূর্ণ করে এই ধরনের বর্তনীকে বলা হয় সমান্তরাল বর্তনী। তো আমরা এই বিষয়গুলোকে যদি এভাবে অঙ্কন করি তাহলে দেখা
এখানে আমরা একটা বাল্ব দিলাম, এখানে আমরা একটা অ্যামিটার দিলাম, এখানে আমরা একটা রোধ দিলাম। এর সমন্বয়ে যে বর্তনীটা সম্পূর্ণ করলাম এটাকে আমরা মনে করলাম এক প্রান্ত আর একটা দুই প্রান্ত। তাহলে এই যে সাধারণ বিন্দু আর একটা সাধারণ বিন্দু, এই বর্তনীর এই প্রান্ত, এই বর্তনীর এই প্রান্ত এবং এই বর্তনীর এই প্রথম প্রান্তগুলো সব এই বিন্দুতে এবং অপর প্রান্তগুলো সব বি বিন্দুতে যুক্ত হয়ে যদি এই ধরনের বর্তনী তৈরি করে এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই ধরনের বর্তনীকে আমরা বলবো সমান্তরাল বর্তনী। তাহলে আমরা বুঝলাম যে বর্তনী প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী বর্তনী আর একটা সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনী কাকে বলে, সমান্তরাল বর্তনী কাকে বলে, এই বিষয়টা আমরা জানতে পারব। এখন আসো তুল্য রোধ। তুল্য রোধ, আগে রোধটা কি আমরা একটু বলি, যে রোধ হচ্ছে বাধা। তড়িৎ প্রবাহ চলার পথে যে বাধার সৃষ্টি হয় সেটাই হচ্ছে রোধ। তড়িৎ প্রবাহ তড়িৎ যদি কোনো প্রবাহের মধ্যে দিয়ে চলতে থাকে তাহলে এই প্রবাহের মধ্যে তার চলার পথে অনুপরমাণু সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে তার চলার পথটা বিঘ্ন সৃষ্টি হয়, আর এই বিঘ্ন সৃষ্টি হলে তাকে আমরা বলবো রোধ। তাহলে তড়িৎ প্রবাহ চলার পথে তার অনুপরমাণু দ্বারা যে বাধার সৃষ্টি করে সেই বাধাটাকে আমরা বলবো রোধ। এখন এই রোধের সমন্বয় ঘটিয়ে আমরা বিভিন্ন যন্ত্রাংশ সুরক্ষা করি এবং তড়িৎকে নির্দিষ্ট পরিমাপে পরিচালনা করে থাকি। এই কারণে আমাদের রোধের প্রয়োজন হয়। তো এই রোধ, এর মধ্যে একটি রোধ হচ্ছে তুল্য রোধ। আজকের পাঠের মূল বিষয়ই হচ্ছে তুল্য রোধ সম্পর্কে। তো তুল্য রোধ, দেখো রোধের কোনো সন্নিবেশের পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করে সম্পূর্ণ রোধগুলোর সমান রোধ পাওয়া যায় তাহলে ওই রোধকে আমরা বলবো তুল্য রোধ। অনেকগুলো রোধ, যেমন এই একটা রোধ, মনে করো একটা R1, এই একটা রোধ, এটা মনে করো R2। এই দুইটা রোধের সমন্বয় করে আমরা যদি একটা রোধ পাই তাহলে এই একটা রোধ যদি এই দুইটা রোধের সমান কাজ করে তাহলে সেই রোধটাকে বলবো এর সমতুল বা এর তুল্য। তাহলে তুল্য রোধ কি আমরা এই বিষয়টা দেখতে পারব। এবারে আসি আমরা তুল্য রোধ এর সাহায্যে বর্তনী সম্পূর্ণ করে তার গাণিতিক সমস্যার সমাধান। তো প্রথমে দেখো আমরা বলেছি শ্রেণী বর্তনী আর সমান্তরাল বর্তনী। তো আমরা একটা তুল্য রোধ আঁকি, যেমন মনে করো এটা R1, এটা R2 আর এটা R3। এই রোধটাকে আমরা একটি কোষের সমন্বয়ে যুক্ত করলাম। তাহলে এই রোধটা আমরা পাইলাম শ্রেণী সমান্তরাল বা শ্রেণী বর্তনীর তুল্য রোধ। এই তিনটা রোধকে যদি আমরা একত্রে যুক্ত করতে পারি তাহলে পাইলাম শ্রেণী বর্তনীর তুল্য রোধ। সিরিজ SR সেই
R equal to S R1 R2 plus R3 তো এই গেল আমাদের শ্রেণী বর্তনীর তুল্য রোধ। সমান্তরাল বর্তনীর তুল্য রোধ একই রকম ভাবে আমরা করতে পারি যে R1 মনে করো R1 R2 R3 তিনটা রোধ পরস্পর একই বিন্দুতে যুক্ত হয়েছে। এই যে R1 R2 R3 এই তিনটা রোধ একত্রে যুক্ত হয়ে যে বর্তনী সম্পূর্ণ করেছে এটা হচ্ছে সমান্তরাল বর্তনী এর তুল্য রোধ। এই রোধ তিনটাকে যদি আমরা R প্যারালাল B দিয়ে প্রকাশ করি তাহলে আমরা এই তিনটা সমন্বিত রোধ বা তুল্য রোধ আমরা পেয়ে যাব R P। তো এই দুইটা বর্তনীর সাহায্যে আমরা গাণিতিক সমস্যাগুলির সমাধান করব। তো প্রথমে দেখো আমরা একটা গাণিতিক সমস্যা দিলাম যে 5 ওহম এবং 10 ওহম 5 ওহম বা 10 ওহম এর দুইটি রোধের তুল্য রোধ সমান্তরাল বর্তনীতে নির্ণয় করো, শ্রেণী বর্তনীতে নির্ণয় করো। শ্রেণী বর্তনীকে নির্ণয় করো। তো আমরা দেখো এখানে প্রথম রোধ R1 সমান পাইলাম কত 5 ওহম। দ্বিতীয় রোধ R2 সমান পাইলাম কত 10 ওহম। তাহলে আর তুল্য রোধ আর এস সমান ওয়াট। আমরা জানি আর এস সমান কত সেটা আমরা এখান থেকে নির্ণয় করব। আমরা জানি আর এস সমান R1 প্লাস R2। তাহলে এই বর্তনী অতএব আর এস ইকুয়াল টু আমরা পাইলাম কত 5 ওহম প্লাস 10 ওহম। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে এই বর্তনীর তুল্য রোধ পাইলাম 15 ওহম। তাহলে আমরা দুইটা রোধকে সমন্বয় করে শ্রেণী বর্তনীতে তার তুল্য রোধ নির্ণয় করতে পারলাম যে RS সমান 15 ওহম। এই দুইটা বর্তনী নিয়ে আমরা যদি চাইতাম যে সমান্তরাল বর্তনীতে এদের তুল্য রোধ কত হবে। সমান্তরাল বর্তনী মনে করো 10 ওহম এবং 20 ওহম
রোধের দুইটি রোধের শ্রেণী বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তাহলে এখানে দেখো, এখানে আমরা প্রথম রোধ R1 সমান পাইলাম কত 10 ওহম, আর দ্বিতীয় রোধ R2 সমান পাইলাম কত 20 ওহম, আর সমান্তরাল বর্তনীর তুল্য রোধ সমান্তরাল বর্তনীর তুল্য রোধ আর পি সমান বের করব হয়। তো দেখো আমরা জানি আর পি সমান, আমরা জানি আর 1 বাই আর পি সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2। আমরা এখন সূত্রের সাহায্যে এর তুল্য রোধ নির্ণয় করব। অতএব 1 বাই RP সমান 1 বাই 10 প্লাস 1 বাই 20। এটার যদি লসাগু করি 1 বাই RP সমান 20 লসাগু, তাহলে 2 যোগ 1 বা 1 বাই RP সমান 3 বাই 20। এইটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে বা 3 RP সমান 20, অতএব RP সমান 20 বাই 3। এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে পেয়ে যাব আমরা পেলাম কত, অতএব RP সমান আমরা পেলাম 6.66 ওহম। তো দেখো এই দুইটা সমন্বয়ে আমরা এইভাবে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আর প্রিয় শিক্ষার্থী, কিন্তু তাহলে এতক্ষণ তোমরা দেখলাম যে তুল্য রোধ কীভাবে নির্ণয় করতে হয়, এর সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এখন বাড়িতে যদি অনুশীলন করো তাহলে এই পাঠটা এবং এই সংক্রান্ত সকল সমস্যা আমি মনে করি সমাধান করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুখী থাকো, সাবধানে থাকো। করোনা মুক্ত থাকার জন্য যা করণীয় তা করো। এই বলে আমি আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।